আসসালামাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 26 দিন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাদ্যের পাত্রে যে ওষুধের মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে আমরা ওষুধ মিলাইছি। তো এটা হলো ফার্স্ট ব্যাট বা নাপা ওয়ান। এই ট্যাবলেটটি আমরা আজকে পানির সাথে ব্যবহার করতেছি এবং আরো দুইটা ওষুধ দিছি। এই ওষুধগুলো নিয়ে আপনাদের সামনে অবশ্যই ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে প্রচন্ড ঠান্ডা। গতকালকের তে মনে হয় আজকে ঠান্ডার তীব্রতা একটু বেশি। এর জন্য কিন্তু আমরাও মানে খুব চিন্তিত যে মুরগিগুলা কি হবে। এই জন্য আমি আমার এই ছোট খামারে এখানে একটা 200 ওয়াট লাইট দিছি এবং ওই পাশে যে দুইটা 200 ওয়াট ছিল ওইটাই আমি 100 ওয়াটে কনভার্ট করে দিছি। আর এছাড়া যেটা একটা জিনিস আমি এই মাত্র লক্ষ্য করলাম, এরকম ভাবে যে পুনর আমাদের দলা পাকায় মুরগিগুলা মানে পাইলিং করে বা শুয়ে থাকে, এই মুরগিগুলার মাঝে আমি ওই কর্নারে যে আমার মুরগিগুলা জমা ছিল ওই কর্নারে আমি একটা মুরগি এই মাত্র মরা পাইলাম। ওই যে মুরগিটা আমি ওইখানে রেখে দিছি বস্তার পাশে। তো এই মাত্র আমি এই মুরগিটাকে দেখলাম যে আরো 2-3টা মুরগি মিলে ওর গলার উপর পাড়া দিয়ে ধরে রাখছে। আমার চোখের সামনে মুরগির দমটা বন্ধ হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো এটা কিন্তু আসলে শীতের কারণেই হইলো। তো আমাদের দুই একটা মুরগি দুই একটা করে যে গুলা কাটতেছে, এইগুলো আসলে শীতের কারণে কাটতেছে, এছাড়া আর কোনো কারণ নাই। আর শীতের কারণে দেখেন মুরগিগুলোর অবস্থা, তারা গালগুলা ভিতরে ঢুকাই দিয়ে একদম কিভাবে বসে হয়েছে দেখে মনে হচ্ছে যে মুরগির শরীরে পানি আসছে, গাম্বুরা হয়ে গেছে, এরকম একটা ভাও মনে হয়ে গেছে। তো আমরা কিন্তু আমাদের খামারের ভিতরটা এত এত বিশাল একটা স্পেস কিছুতেই গরম করে তুলতে পারতাছি না। আমরা ওই খামারও কিন্তু গরম করতে পারতাছি না, এই খামারও পারতাছি না। তো আগামীকালকে আমরা যেটা করবো এটা হলো আমাদের খামারের উপরে যে ফাঁকা জায়গাগুলো আছে এইগুলো আমরা পলিথিন দিয়ে আটকে দিব, যাতে বাইরে থেকে এই অল্প ফাঁকা জায়গা দিয়ে যাতে কোনো প্রকার কোনো বাতাস বা ঠান্ডা আবহাওয়া না আসে। তো আমার কিন্তু এই পাশে যে আমরা পলিথিন আছে, আমি যে এই পাশে হাতটা রাখছি, এতে কিন্তু আমি ফিল করতেছি বেশ অনেকটা ঠান্ডা। এই পলিথিনটা অনেকটা ঠান্ডা হয়ে রয়েছে এবং এখানে যে অল্প অল্প ফাঁকা আছে, এই অল্প অল্প ফাঁকা দিয়ে কিন্তু বেশ অনেকটা করে ঠান্ডা আসতেছে। যার কারণে কিন্তু আমাদের যে আমরা ভিতরে যে লাল লাইটগুলো ব্যবহার করতেছি হিটের জন্য, এগুলোর জন্য যথেষ্ট হয়ে উঠতেছে না। এই হিটগুলোও কিন্তু যথেষ্ট হয়ে উঠতেছে না। তবে আমরা আজকে একটু ডিফল্ট ভাবে ব্যবস্থা করছি। এই দেখেন এখানে দুইটা হিট দিয়ে রেখে ওইখানে আরেকটা হিট দেওয়ার ব্যবস্থা করে দিছি এবং উপরে সাদা লাইটগুলা কন্টিনিউ জ্বলতে আছে। আর আরেকটা বিষয় যেটা, এই শীতকালীন সময়ে এরকম ভাবে হিট দিয়ে মুরগি পালন করা বেশ ব্যয়বহুল। এর কারণটা হইতেছে আমার ইতিমধ্যে প্রচন্ড পরিমাণ কারেন্ট টানতেছে। তো আমার গরমের মাঝে এই খামারে দেখা গেছে আমার 85 ইউনিট বা 90 ইউনিটের মতো কারেন্ট টানতো। তো আজকে আমাদের এই মুরগিগুলার বয়স, আমরা যখন পোল্ট্রি মুরগি পালতাম, পোল্ট্রি মুরগি যখন ব্রুডিং করতাম, ফ্যান চালাইতাম, তখন 85 ইউনিট বা 90 ইউনিট বা 100 ইউনিটের মতো হাইয়েস্ট কারেন্ট টানছে। আর আজকে এই মুরগিগুলার বয়স 26 দিন। তো আজকে কিন্তু আমাদের এই মুরগিগুলা কিন্তু প্রচন্ড কারেন্ট টানতেছে। আজকে পর্যন্ত ইউনিটটা হচ্ছে প্রায় 200 ইউনিটের উপরে কারেন্ট টাইনা ফেলছে। তো এখনই যদি এগুলা এত ব্যয় হয় তাহলে তো আমাদের এগুলা পালন করে পুষবে না, কারণ আমাদের তো লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি, আরো বেড়ে যাচ্ছে। এর কারণটা হলো এখন পর্যন্ত আমরা পোলট্রি মুরগি পালন করছি 1 মাসে কখনো এতটা কারেন্ট বিল আসে নাই যতটা এই সোনালী মুরগির 25 দিনে আসছে বা 26 দিনে আসছে। তো আপনারা অবশ্যই এই ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন। তো আমরা কিন্তু এই ছোট খামারের কার্যক্রম মোটামুটি শেষ। এই ছোট খামারটা আমাদের পরিপাটি করে একদম সবকিছু শেষ। এখন আমরা চলে যাব আর আগামীকালকে আমরা ইনশাল্লাহ পুকুরগুলা বন্ধ করার চেষ্টা করব। আর আরেকটা বিষয় যেটা, আপনারা যারা এই এত ভয়াবহ শীতের ভিতরে মুরগি পালন করতেছেন তারা অবশ্যই করবেন, আপনারা অবশ্যই সকাল যদি রোদ উঠে, ভোরে যদি রোদ উঠে তাহলে সকাল সকাল আপনারা পর্দাটা খুলে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি রোদ না উঠে তাহলে আপনারা একটু বেশিক্ষণ পর্দাটা লাগায় রাখবেন, কারণ দিনের বেলা গরম থাকে, তো একটু আবহাওয়ার ভিতরটা একটু বাষ্প দেবে, একটু গরম হয়ে যায়। আর তাছাড়াও একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন খামারটা, কারণ খামারের গ্যাসও বের হইতে হবে। আর খামারের গ্যাস যদি না বের হয় তাহলে ওই গ্যাসে মুরগির বিভিন্ন রকম রোগ ব্যাধিতে আক্রান্ত হবে, সমস্যা হবে। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।